আচ্ছা আমি আপনাকে বাসায় নিয়ে যাচ্ছি, আপনি বাসায় যেয়ে রেস্ট করেন। অ্যাংজাইটি এটা হচ্ছে। আমি বুঝতে পেরেছি। আব্বা, আমি আমি মেডিসিনের ব্যবস্থা করছি। আপনি আসেন। আস্তে ব্রিথ। আমার না অনেক ভয় লাগছে, আমার খুব টেনশন হচ্ছে। কেন? আমার হাত পা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা আপনি 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 একটু শান্ত হন। আমি নক করছি। ঠান্ডা আরাম নেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি হয়তো আমাদেরকে চিনবেন না, কিন্তু আপনি কি ফারিনা রহমান? হ্যাঁ, আমি ফারিনা রহমান। আমি জেনিফার হায়াত। আপনি আমাকে চিনতে পারছেন? কে জেনিফার হায়াত? আমি তো চিনি না তোমাকে। আ আ জেনিফার হায়াত, আপনি ওকে চিনতে পারছেন না? আপনি অনেক বছর আগে একজন আমেরিকান ভদ্রলোককে বিয়ে করেছিলেন, মনে পড়ছে? আমি আপনার সেই ঘরের সন্তান। তোমাদের মনে কথা ভুল হচ্ছে। আমি কোনো আমেরিকায় থাকা লোককে বিয়ে করিনি। আমার স্বামী জাফর রহমান। আমাদের একটা ছেলে আছে। সে ছেলে আমেরিকায় থাকে। সেই সুবাদে আমাদের মাঝে মাঝে আমেরিকায় যাওয়া আসা হয়। আচ্ছা বুঝতে পেরেছি। আমরা মনে হয় ভুল ঠিকানায় চলে এসেছি। জি, খুবই দুঃখিত। জি। না, ইটস ওকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি আপনাকে বাসায় নিয়ে যাচ্ছি, আপনি বাসায় যেয়ে রেস্ট করেন। অ্যাংজাইটি এটা হচ্ছে। আমি বুঝতে পেরেছি। আমি মেডিসিনের ব্যবস্থা করছি। আপনি আসেন। আস্তে ব্রিথ। আচ্ছা আপা, কি জরুরি কথা বলার জন্য আপনি আমাকে ডেকেছেন? আমি বলবো না, বলবে তোমার ভাই। বলো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি রেহানকে বিয়ে করাবো। বয়স তো অনেক হলো। এটা তো খুব ভালো সিদ্ধান্ত। আমার জানা মতে রেহানের কোনো পছন্দের মেয়ে নেই। আমি চাচ্ছিলাম ঈশাকেই আমাদের ঘরের বউ করতে, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আরে আপত্তি থাকবে কেন ভাই? ও তো আমাদের ঘরের ছেলে, এত ভদ্র, বিনয়ী, নম্র। ঈশার জন্য এর চেয়ে ভালো পাত্র তো আমি খুঁজে পাবো না। আর ভাই সাহেব, আমি কোনো অপরিচিত কারো হাতে আমার মেয়েকে তুলে দিতে চাই না। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো কথাই নাই। আমি তাহলে এই ব্যাপারটা রেহানের সাথে শেয়ার করি, আর তুমি ঈশা আর ঈশার বাবার সাথে কথা বলো, ঠিক আছে? জি আজকেই বলবো। আমারও মনে মনে এটা ইচ্ছা ছিল, কিন্তু আমি তো ভাবছিলাম কি করে বলবো। আমি ঈশাকে বলেওছি, সারাদিন তো ঝগড়া করে রেহানের সাথে।